আচ্ছা, সো সো দেখি আমাদের নেক্সট কি আছে। আমরা এই যে আইও দেখে ফেলছি, এটা শেষ আমাদের। তারপরে আমাদের আছে হচ্ছে গিয়ে ফাংশন ওভারলোডিং নামে একটা টপিক আছে, এটা আমরা দেখে ফেলতে পারি আগে। আচ্ছা, এটা আগে একটু দেখে ফেলি। তোমরা কিন্তু অবশ্যই বইয়ের থেকে টপিকগুলো একটু দেখিও, আমি জাস্ট হচ্ছে গিয়ে তোমাদেরকে শুরু করার ব্যাপারটা করাই দিচ্ছি আর কি। আচ্ছা, দেখি ফাংশন ওভারলোডিং এর আমরা একটু স্লাইডটা দেখি, স্লাইডে কি আছে। এগুলো আমরা দেখছি তাই না একটু আগে, তাহলে তোমরা দেখো। আচ্ছা আসো ফাংশন ওভারলোডিং। আচ্ছা, ফাংশন ওভারলোডিং এর ব্যাপারটা হচ্ছে একই নামে একাধিক ফাংশন থাকতে পারবে, কিন্তু তাদের প্যারামিটারটা তোমার ভিন্ন হবে। লাইক সে মনে করো অ্যাপস যেই ফাংশনটা আছে, এই ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে কোনো একটা নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করা, সেটা দেখে বুঝতে হবে। এনের থেকে এন যদি 0 থেকে ছোট হয় তাহলে নেগেট করে পাঠায়। এখন দেখো এখানে অ্যাপস নামে কয়টা ফাংশন আছে? 3টা ফাংশন আছে তাই না? তাহলে এখন তুমি এটা ডিক্লেয়ার করার পরে যখন মেইনের ভিতরে অ্যাপস দিয়ে এই যে -2 দিয়ে কল করবে, তখন কি হবে আসলে? তখন এখানে কোন ফাংশনটাকে কল করবে, এটা হচ্ছে কথা। তো সি প্লাস প্লাস হচ্ছে একটু স্মার্ট, সে হচ্ছে গিয়ে তোমার ফাংশন ওভারলোডিং অ্যালাউ করে, অর্থাৎ সে এই ডেটার টাইপটা দেখে স্মার্টলি হচ্ছে গিয়ে এটা যার সাথে ম্যাচ করে তাকে কল করবে। যেমন 2.3 আমি দিছি, তাহলে সে কি করবে, এইখানে হচ্ছে এই ফাংশনগুলোর ভিতরে যেইটাতে হচ্ছে ডাবল প্যারামিটার আছে সেটাকে কল করবে। অর্থাৎ আমাদের এই কোডের আউটপুট কি হবে বলো তো? এই কোডের আউটপুট হবে অ্যাপস দিছো, তাহলে সে এইখানে যাবে, এখানে গিয়ে ইন্ট প্রিন্ট করবে, তারপরে হচ্ছে গিয়ে তার অ্যাবসলিউট ভ্যালুটা রিটার্ন করবে, ফাইন। আর হচ্ছে গিয়ে এইটার জন্য হচ্ছে গিয়ে এইখানে কলটা দিবে। আশা করি বুঝতে পারছো তাই না সবাই? আচ্ছা আচ্ছা, ইনলাইন ফাংশন এটা তোমাদের সিলেবাসে নাই, ওকে। আর এইদিকে কি আছে না, তাহলে ফাংশন ওভারলোডিং কি দেখার দরকার আছে? তোমরা একটু দেখে নিও কোড করে, সিম্পল। তারপরে হচ্ছে গিয়ে নেক্সট টপিক কি আছে একটু দেখি। তাহলে আমি ধরে নিতেছি আমরা এটাও কভার করছি। আর ইজি কিছু আছে যেগুলা, ওকে। তাহলে আমরা হচ্ছে কি আমাদের ওই টপিকগুলোতে চলে যাব, যে টপিকগুলো জানলে আমরা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা করতে পারবো, ঠিক আছে? তো লেটস আমরা হচ্ছে গিয়ে ক্লাস শুরু করবো, ওকে। ক্লাস ব্যাপারটা আসলে একদমই সোজা একটা জিনিস, তোমরা যারা স্ট্রাকচার পারো তাদের জন্য ক্লাস কোনো ব্যাপার না। আচ্ছা, তাইলে আমি যেটা করব, আমি হচ্ছে গিয়ে কি করবো বলতো, সি প্লাস প্লাস স্টাইলে লিখে ফেললাম। এখন আসো, আমি আগে যেটা করবো ক্লাস শেখার জন্য, আমি হচ্ছে গিয়ে আগে তোমাদের স্ট্রাকচারের নলেজটা একটু রিভিউ করি। তাহলে আশা করি তোমাদের মনে আছে স্ট্রাকচার কীভাবে লিখে। স্ট্রাকচার সে আমি ভেক্টর তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া হয়েছে আমি একটু তোমাদের পড়েও দিতেছি, ইন্ট এক্স ওয়াই। তাহলে এটার মানে হচ্ছে গিয়ে কি, আমি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করছি যার 2টা প্যারামিটার থাকবে। স্ট্রাকচার মানে তো বুঝোই, তোমাদের নিজেদের ডিফাইন করা ডেটা স্ট্রাকচার। ক্লাসটাও সেম জিনিস, আসলে তোমার নিজের ডিফাইন করার ডেটাটা। আচ্ছা, তো এখন আমি এখানে কি করতে পারি, আমি চাইলে হচ্ছে গিয়ে ভেক্টর ইউ আর ভি নামে আমি 2টা জিনিস নিলাম। স্ক্যানএফ আমি করবো না, আমি তো এখন স্মার্ট জিনিস জানি। তাহলে ইউ ডট এক্স দিলে আর ইউ ডট ওয়াই দিলে কি হবে, আমি ইউর ভি স্ক্যান করলাম, এরপরে আমি কি করবো বলতো, জাস্ট আউটপুট দেই, আউট। আর এখানে ডিরেকশনগুলো কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। সিম্পল তাই না? তাহলে এটা করলে কি হইতো,
হচ্ছে 3 5 একটা পয়েন্ট আর 0 9 আর একটা পয়েন্ট। কি হচ্ছে এখানে ওই যে স্পেস দেই না আর নিউল্যান্ড দেই না, নিউল্যান্ড দিব হচ্ছে এমডিএল দিই আমি। আচ্ছা তাহলে এতটুকু গেল হয়েছে আশা করি। আচ্ছা এখন আসলে তোমাদের অ্যাসাইনমেন্টে জানি আমি কি দিছিলাম, সেটা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট। আচ্ছা আমরা এই প্রবলেমটা কিছু অংশ আমরা স্ট্রাকচার দিয়ে আগে করি। আচ্ছা কনস্ট্রাক্টর এই ব্যাপারগুলো আমরা এখনো দেখিনি। আচ্ছা এটা আমি বাদ দেই আপাতত। সে হচ্ছে কি আমি এই যে ক্রস প্রোডাক্ট এই ফাংশনটা মনে করে ইমপ্লিমেন্ট করতেছি, তাহলে কি করবো আসলে বলো তো? তাহলে কি করবো আসলে? তাহলে আমি আসলে একটা ফাংশন লিখব, সেটা হচ্ছে কি একটা ডাবল ভ্যালু রিটার্ন করে, অ্যাকসেপ্ট করে কি ভেক্টরসে ইউ নামই দিলাম, ভেক্টর ভি নামই দিলাম, সোজা একদম তাই না? রিটার্ন ইউ ডট এক্স গুণ ভি ডট ওয়াই, তারপর কি হবে মাইনাস ইউ ডট ওয়াই গুণ ভি ডট এক্স, তাই না? দেখো তাইলে এই যে ক্রস প্রোডাক্টের ভ্যালু কেন স্ট্রাকচার ইউজ করা এই ব্যাপারটা তো বুঝতে পারছো। এখন আমি যদি স্ট্রাকচার এই জিনিসটা না জানতাম তাহলে মানে রিলেটেড জিনিসগুলোকে আমি একটা অবজেক্ট একটা ডেটার ভিতরে ডেটা টাইপের ভিতর নিয়ে আসতেছি, নাহলে আমি এই কাজ কিন্তু স্ট্রাকচার না জানলেও করতে পারতাম। তাহলে তখন আমার 4টা ভেরিয়েবল লাগতো, একটা ইউএক্স ইউআই একটা ভিএক্স ভিওয়াই। এখন আমি রিলেটেড জিনিসগুলোকে একটা স্ট্রাকচারের ভিতরে রাখতেছি। আচ্ছা তাহলে মনে করো সি আউট ক্রস প্রোডাক্ট, এটা ডাবল দিবে, আমার পার্সেন্ট এফ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ সি আউট হচ্ছে সেটা হ্যান্ডেল করে নেবে। তাহলে দেখো 3 4 2 6, দেখো এদের ক্রস প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 10। ওকে আচ্ছা আচ্ছা তাহলে এটা গেল। এখন এটা যাওয়ার পরে এখন হচ্ছে গিয়ে তাহলে ক্লাস আবার কি জিনিস সেটা আমরা একটু দেখি। ক্লাস ব্যাপারটা হচ্ছে এমন যে তোমার সেটা স্ট্রাকচারের সবকিছুই আসলে ক্লাসে আছে, বাট তোমার হচ্ছে এখানে পাবলিক এবং প্রাইভেট বলে দুই রকমের ভেরিয়েবল থাকে। আচ্ছা পাবলিক প্রাইভেট জিনিসটা কি সেটা আমরা একটু পর দেখবো, সমস্যা নেই। তো ক্লাস নিয়ে যখন আমি কাজ করব তখন আমাকে কাজটা করতে হবে এভাবে ক্লাস। দেখো আমি যদি ক্লাস দিয়ে এই জিনিসটাকে পাবলিক করে দেই তাহলে আমি জিনিসটাকে পাবলিক করে দিচ্ছি, তাহলে একদম সেম এই কোড রান করবে, একদম সেম আউটপুট আসবে। ঠিক আছে, মানে স্ট্রাকচার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লাস যেখানে হচ্ছে সব ভেরিয়েবল পাবলিক, সোজা কথা হচ্ছে এটা। ঠিক আছে, কিন্তু ক্লাসে হচ্ছে তুমি কিছু ভেরিয়েবল প্রাইভেট রাখতে পারো। এখন কোনো একটা ভেরিয়েবল প্রাইভেট হওয়ার মানে কি? কোনো একটা ভেরিয়েবল প্রাইভেট হওয়ার মানে হচ্ছে তুমি ওর ভেরিয়েবলগুলোকে সরাসরি অ্যাক্সেস করতে পারবা না। এই কথার মানে কি? দেখো ক্লাসের ভিতর তুমি যদি পাবলিক লিখো, পাবলিক যদি না লিখো সে তাহলে জাস্ট এরকম যদি হয় তাহলে হচ্ছে এক্স এবং ওয়াই এই দুটো জিনিস হচ্ছে প্রাইভেট। এখন তুমি চাইলে একসাথে পাবলিক ভেরিয়েবলও রাখতে পারো, প্রাইভেট ভেরিয়েবলও রাখতে পারো। এখন মনে করো সাধারণত প্রাইভেটগুলো উপরে লিখে দেওয়া হয় আর এরপরে পাবলিক ট্যাগ দিয়ে হচ্ছে গিয়ে বাকি জিনিসগুলো লেখা হয়। সে মনে করো আমার আরও ভেরিয়েবল আছে জেড। ওকে, তাহলে এখন এইটা করলে আসলে কি হবে? এটা করলে আসলে অনেক এরকম দেখাবে তোমার এখানে আছে। আমি আগে জিনিসটাকে কমাই, সে জিনিসটা জাস্ট মনে করো এটাই, এই কোড রান করবে না, কারণ হচ্ছে গিয়ে আমি কি করতেছি, সরি ক্লাসে আমি এটাকে জেড দিলাম। কি এরর দিচ্ছে দেখো তো, এই যে এক্স প্রাইভেট, কিন্তু ওর প্রাইভেট জিনিসকে আমি এখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। ওকে, তাহলে প্রাইভেট জিনিসকে আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু আমি যদি এখানে জাস্ট জেড ইনপুট নিতাম তাহলে কিন্তু আমাকে সে করতে দিবা, কারণ সেটা হচ্ছে পাবলিক সম্পত্তি। আচ্ছা, তাহলে এখন তাহলে আমি কিভাবে কাজ করবো?
এখন প্রাইভেট জিনিসকে হচ্ছে গিয়ে তুমি শুধুমাত্র কোনো একটা ক্লাসের প্রাইভেট জিনিসকে তুমি হচ্ছে ওই ক্লাসেরই কোনো একটা ফাংশন দিয়ে অ্যাক্সেস করতে পারো। এই কথার মানে কি, ক্লাসের ভিতরে আবার ফাংশন আসছে করতে, স্ট্রাকচারের কিন্তু ফাংশন ছিল না, বা থাকলেও তোমাদেরকে দেখানো হয় নাই। স্ট্রাকচারেও তুমি ফাংশন লিখতে পারো, কিন্তু বাই ডিফল্ট ওগুলো সবই পাবলিক থাকবে। এনিওয়ে, তোমরা স্ট্রাকচারে তো আর ফাংশন কখনো ইউজ করবে না, করলে ক্লাসে ইউজ করবে। সো কোনো একটা ক্লাসের যে ভেরিয়েবল, যেমন মনে করো এখন আমার এক্স ওয়াই দরকার হলে আমি এখন কীভাবে করবো এক্স ওয়াই জিনিসটাকে, আমার যদি এক্স ওয়াইয়ের ভ্যালু অ্যাসাইন করতে হয় কীভাবে করবো? তো আমাকে যেটা করতে হবে, কোনো একটা ক্লাসের প্রাইভেট মেম্বারগুলাকে অনলি ওই ক্লাসের মেম্বার ফাংশনই অ্যাক্সেস করতে পারে। কোনো একটা ক্লাসের মেম্বার ফাংশন মানে কি, কোনো একটা ক্লাসের ভিতরে শুধু ভেরিয়েবল না, ফাংশনও থাকতে পারে। ফাংশন থাকতে পারার মানে কি, সে মনে করো এরকম আমি একটা ফাংশন লিখতে পারি ভয়েড সেট এক্স। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি যখন এই যে ইউ ভেক্টরের ভিতরের, অর্থাৎ এই ইউ ভেক্টরের ভিতরের ভেক্টর ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে ইউ, এই ইউ এর একটা জিনিস আমি যখন অ্যাক্সেস করছি তখন ডট এক্স দিয়ে আমি বাহির থেকে অ্যাক্সেস করি, তাই না? কারণ হচ্ছে গিয়ে এখানে তো ইউ আছে, আবার ভিউ আছে, এক্স দিলে আবার সে কাকে বুঝবে, তাই না? ইউ ডট এক্স দিয়ে এই জন্য এভাবে রেফার করছি। কিন্তু আমি যখন এইখানে জিনিসটা লিখবো, সেট এক্স এই ফাংশনের কাজ হচ্ছে মনে করো, সেট এক্স এই ফাংশনের কাজ হচ্ছে মনে করো, সে আমার এই ফাংশনটা আমি লিখতেছি, এই কাজ করতেছি আমি। এখন এটা করলে আসলে আমার কি হবে দেখো, যে কাজটা হবে, আমাকে তো এখানে ইন্ট মনে করো এই, আমি এখন যে কাজ করব ইউ ডট সেট এক্স শেষ। দেখো এখন যেই কাজটা হবে কি হবে, আমি তো এক্স কে সরাসরি ইনপুট নিতে পারতেছিলাম না, আমি কি করছি একটা ভ্যালু নিয়ে ওই এক্স এর ভ্যালুটা সেট করে দিছি, ইউ ডট সেট এক্স দিছি সেট এক্স ফাংশনের ভিতরে। এখানে শুধু এক্স দিলে হবে, কারণ হচ্ছে গিয়ে সে তো এইটার ভিতরে আছে, সে এক্স বলতে এই এক্সটাকেই বোঝায়। কথা ঠিক আছে আমার? দেখো, আচ্ছা আশা করি বুঝতে পারছো। তাইলে একটা জিনিস দেখো, আমি মনে করো এই কাজ করলাম, সেট ওয়াই, আচ্ছা এটা বাদ দিয়ে দিই, আমাকে একটু বুঝতে পারছো তোমরা। সেট ওয়াই গেট, এটা কেন করতেছি আশা করি বুঝতে পারছো। যদি আমাকে প্রিন্ট করতে বলে তখনও তো আমি অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা মনে করো ইনপুট নিলাম না, সেট এক্স 2 সেট ওয়াই 10 ওকে ওকে, তাহলে সেট করছি। এখন দেখো আমি ইউ ডট এক্স যখন ইউ ডট গেট এক্স দিব তখন সে হচ্ছে গিয়ে এই ফাংশনটা যে এক্সটাকে পাবে সেটা হচ্ছে গিয়ে ইউ এর যে এক্স, আবার যখন ভি ডট গেট এক্স দিব তখন ভি এর এক্স, এটা তো আশা করি বুঝতে পারছে। তাহলে দেখো যখন এই সেট এক্স করবে তখন ইউ এর এক্সটাকে সেট করবে, ঠিক আছে? 2 10 4 20, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন বলো, তাহলে এখন আমি ক্রসের কোডটাকে কিভাবে রান করাবো? ক্রসেও কিন্তু ঠিক দিবে না, কারণ হচ্ছে আমি এখানে ডট এক্স দিয়ে অ্যাক্সেস করছি। তাহলে এটাও সোজা, জাস্ট গেট এক্স গেট ওয়াই, বুঝতে পারছো তো? তাহলে দেখি রান করবে। ও কেন বলো তো? কারণ হচ্ছে গিয়ে
ওই যে এটা তো একই লাইনের উপরে আছে, 0 0 থেকে এই দুটো জিনিস আসলে একই লাইনের উপরে আছে, এই জন্য তাদের ক্রস প্রোডাক্টের ভ্যালুটা 0 চলে আসছে। এনিওয়ে সেটা আমাদের এখন দেখার দরকার নেই, ম্যাথ তোমরা আশা করি ভালোই পারো। আচ্ছা তাহলে এটা তো বুঝতে পারছো তোমরা, মানে একটা ক্লাসের ভিতরে আসলে ফাংশনও থাকতে পারে, কিন্তু কোনো ক্লাসের প্রাইভেট মেম্বারকে আমরা সরাসরি ওই ক্লাসের ভিতর ছাড়া অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো না, এটা হচ্ছে কথা, শেষ। তাহলে এটাই হচ্ছে ক্লাস। আচ্ছা তাহলে এটা যদি যায়, তো এখন আমি তো চাইলে এই কাজ করতে পারি, একটা জিনিস খেয়াল করো, আমি হচ্ছে গিয়ে এত কষ্ট কেন করতেছি, ভয়েড স্ক্যান নামে আমি একটা ফাংশন লিখে রাখি, যে হচ্ছে গিয়ে এক্স আর ওয়াইকে স্ক্যান করে দিবে, ভয়েড প্রিন্ট নামে একটা ফাংশন রাখি, যে হচ্ছে গিয়ে এক্স আর ওয়াইকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, তাহলে আমি এখন কি করতে পারি, আসলে সিম্পলি এগুলো কিছু করার দরকার নাই। দেখো ইউ ডট স্ক্যান ভি ডট স্ক্যান ইউ ডট প্রিন্ট ভি ডট প্রিন্ট, শেষ, 2 4 5। ঠিক আছে, হোয়াট সরি ঠিক আছে, 2 4 4 ঠিক আছে। ওকে তাহলে এতটুকু গেল, তাহলে তোমরা বুঝতে পারছো আমি এখন হচ্ছে গিয়ে স্ক্যান নামে একটা ফাংশন লিখে ফেলছি ওই ক্লাসের ভিতরে, যে হচ্ছে প্রাইভেট মেম্বারগুলোকে নিয়ে কাজ করে দেবে, শেষ। ক্লাস অনেক দূর হয়ে গেছে, তাহলে যে ফাংশনস ইন ক্লাস হয়ে গেছে, প্রাইভেট পাবলিক এই ব্যাপারটাও হয়ে গেছে, তাই না? আচ্ছা এই ব্যাপারটাও হয়ে গেছে।